জুলাই গণঅভ্যুত্থান তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফিরে পেয়েছে এক নতুন স্বাধীনতা। দীর্ঘ 15 বছরের শাসনে ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সময় দর্শক, আমার যে পিছনে যে উদ্যানটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার শরীফ বলা হয়, এটি জিয়া চন্দ্রিমা উদ্যান। একটা সময় এখানে প্রবেশ করা অনেকটা নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘদিন পরে ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন সরকারের পতন হয়, এই সরকারের পতনের মধ্যে দিয়ে নতুন প্রাণ ফিরে পেয়েছে এই জিয়া উদ্যান। প্রতিনিয়ত এখানে যারা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা প্রতিনিয়ত এখানে আসেন শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড নিয়ে। তেমনি আজকেও এসেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা জানেন, অল্প কিছুদিন আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই আহ্বায়ক কমিটি ঘোষণা করার পরে তারা আজকে প্রথমবারের মতো শহীদ জিয়ার মাজারে এসেছে। তারা ফুলের শ্রদ্ধাঞ্জলি জানাবে, এখানে মিলাদ কিয়ামের এবং দোয়া মুরাদ করে তারা আজকে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে আমরা যেটি জানতে পেরেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে যে শহীদ জিয়ার যে অর্থাৎ জিয়া চন্দ্রিমার যে অবস্থান, আমি যে একটু ক্যামেরা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমার সামনেটা হলো শহীদ জিয়ার সেই মাজার এবং এটি পুরোটা হলো সেই শহীদ জিয়া চন্দ্রিমা উদ্যান। এটাকে চন্দ্রিমা উদ্যান বলা হয়, অনেকে শহীদ জিয়া উদ্যান বলে। বিশাল একটি এলাকা জুড়ে এই উদ্যানের বিস্তৃত এরিয়া, সামনে অনেক লেক রয়েছে এবং আজকে যেহেতু দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে এখানে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। এখানে অসংখ্য নেতাকর্মী, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা জানেন আজকে একদিকে পবিত্র শবে বরাত, অন্যদিকে 14 ফেব্রুয়ারি যে বিশ্ব ভালোবাসা দিবসের অনেকে বলে থাকে। এখানে আমরা দেখতে পেয়েছি অনেকে ফুল নিয়ে এসেছেন, অনেকে ঘুরতে এসেছে এবং বিশেষ করে নেতাকর্মী যারা রয়েছেন তারা এসেছে মূলত এই যে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি জানাতে। যে দীর্ঘ সময় পরে বিএনপির মধ্যে একটি যে প্রাণ ফিরে পাওয়া, আমরা সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছি। আমরা যদি একটু দেখাই আমাদের সেই পিছনের অংশ, ওইখানে ঠিক শহীদ জিয়ার মাজার, যে আমাদের যে একটি গোল বৃত্তাকার যে মাঝখানে একটি আপনার খবর দেখতে পাচ্ছেন, এটি হলো সেই শহীদ জিয়ার মূলত মাজার শরীফ। আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। শহীদ জিয়ার যে মাজারটা মূলত হলো এই যে এখানে একটা খবর দেখতে পাচ্ছেন, এটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই মাজার শরীফ এবং এটি হলো মূলত সেই বহুল প্রতীক্ষিত বিএনপি নেতাকর্মীদের কাছে যে একটি গুরুত্বপূর্ণ স্থান, এটি হলো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সমাধিস্থল, যেখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা আসেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে।